হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। গ্লোবাল মনের পক্ষ থেকে স্বাগতম। আজকের নতুন টপিকে ভিডিও নিয়ে হাজির হয়েছি আপনাদের মাঝে। তো প্রধানত আজকের যে টপিকের ভিডিও থাম্বনেল এবং টাইটেলে বুঝতে পেরেছেন আজকের টপিকটি কোন বিষয়। যাই হোক, আজকের টপিকটি হলো কিভাবে একটি স্টিল ফটো অ্যানিমেশন আকারে এডিটিং করবেন আপনার হাতে থাকা অ্যান্ড্রয়েড ফোনটি দিয়ে। তো প্রথমত আপনার ছোট্ট একটি অ্যাপের মাধ্যমে এই ভিডিওটা বা এই ফটোটা এডিটিং করতে পারবেন। তো ফটোটা এডিটিং করার পরে ভিডিও আকারে হবে। যাই হোক, আপনি খুব সুন্দরভাবে এই ফটোটা এডিটিং করে প্রফেশনালভাবে খুব আপনি চমৎকার আকারে এডিটিংটা করতে পারবেন, আপনার নিজের কাছেও ভালো লাগবে এবং যে আপনার এডিটিংটা দেখবে সেও চমকে যাবে যে এটা কিভাবে সম্ভব, কিভাবে পসিবল হলো। তো একটি স্টিল ফটো আপনি কিভাবে নড়াই অ্যানিমেশন করবেন এবং পুরো ধামাকা, একদম ধামাকা অ্যাকশন অবস্থায় হবে, যে অ্যানিমেশনটা কিভাবে কত সুন্দর যে হবে যা বলার বাইরে। আপনি আসলে দেখলেই বুঝতে পারবেন যে কিভাবে কত সুন্দর আপনি এডিটিংটা করতে পারবেন। তো ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখতে থাকুন এবং ইতিমধ্যে চ্যানেলটি সাবস্ক্রাইব করে থাকলে অসংখ্য ধন্যবাদ এবং সাবস্ক্রাইব না করে থাকলে প্লিজ হিট দ্য সাবস্ক্রাইব এবং পরবর্তী ভিডিও পেতে বেল আইকনটি বাজিয়ে। তো প্রধানত আজকের ভিডিওটি খুব হেল্পফুল হতে যাচ্ছে, মনোযোগ সহকারে দেখতে থাকুন। গো টু দ্য মোবাইল স্ক্রিন। তো ফ্রেন্ডস, মোবাইল স্ক্রিনে চলে আসলাম। এখন স্টেপ বাই স্টেপ দেখাবো কীভাবে আপনি একটি স্টিল ফটো খুব সুন্দর করে ফটোটা এডিটিং করবেন। তো আমি প্রথমেই দেখাই যে স্টিল ফটোটা এডিটিং করলে কেমন হবে। তো প্রথম আপনার এরকম একটা ফটো থাকবে, যে কোনো ফটো এডিটিং করতে পারবেন চাইলে। আমি এই ফটোটা এডিটিং করে দেখাবো আপনাদের মাঝে। তো প্রথমে আমি দেখাই, একবার এডিটিং করে দেখাইছি, আমি করে রাখছি। যাই হোক, আমি দেখাইতেছি ফটোটা কীভাবে হয়েছে। তো এই দেখেন ফটোটা কী সুন্দর, দেখেন যে কত সুন্দর ওই ফটোটা, কত একটা প্রিমিয়াম লুক দিছে, 3D লুক দিছে একদম ভিডিওর মতন। তো জাস্ট ভিডিও হয়ে গেছে, জাস্ট কত সুন্দর এডিট করা যায়। আপনি চাইলে ভিডিওটা পুরো দেখুন সম্পূর্ণ, তাহলে এরকম সুন্দরভাবে এডিটিং আপনিও করতে পারবেন। তো প্রথমত আপনার একটি অ্যাপ্লিকেশন প্রয়োজন হবে। তো প্রথমত পিক্সেলপ এই সফটওয়্যারটা আপনার প্রয়োজন হবে। তো প্রথমে আপনি এই সফটওয়্যারটা কোথায় পাবেন? এই সফটওয়্যারটা পাবেন প্লে স্টোরে। তো আপনি প্লে স্টোরে সার্চ দিবেন পিক্সেলপ, PIX এই তো এসে গেছে। পিক্সেলপ লিখে সার্চ দিবেন, পিক্সেলপ সার্চ দিতে ইনলাইট পিক্সেলপ, তারপর আমার যেহেতু ইনস্টল করা আছে আপনারা ইনস্টল করে নেবেন। দেখেন 10 MB+ ডাউনলোড হয়ে গেছে, তো আপনারা ডাউনলোড করে নেবেন। তারপরে ফ্রেন্ডস, এখানে আমি ব্যাগে আসলাম। ব্যাগে আসার পরে এই পিক্সেলপ আমার এখান থেকে আমি ওপেন করব, এখান থেকে ওপেন করলাম পিক্সেলপ। এই দেখেন পিক্সেলপের ইন্টারফেসটা তো এরকম আসবে, আপনাদের ফোনে এরকম আসবে। তো ফ্রেন্ডস, নিউ ক্রিয়েশনে যাবেন। আপনারা চাইলে এখান থেকে যদি ফটো আপনার ভালো লাগে এখান থেকে কালেক্ট করে নিয়ে ডেমো আর কি, ডেমোস ফটো তো এখান থেকে কালেক্ট করে নিয়ে এডিট করতে পারবেন। যাই হোক, তো আমি ওই ফটোটা এডিটিং করে দেখাবো, এই ফটোটা। তো আমি ফটোটা ক্লিক করলাম, নিউ ক্রিয়েশনে যাবেন। নিউ ক্রিয়েশনে যাওয়ার পর ফটোটা ক্লিক করলে এভাবে আসবে। তো একটু সময় নিতেছে, তো চলে আসছে। তো প্রথমে আপনার এখানে দেখেন, এখানে কাজ আছে, অনেকটি কাজ আছে। অ্যানিমেটেড স্কাই ইফেক্ট, অ্যানিমেট ওভারলি সাউন্ড আর কি। এখানে সাউন্ডও ক্লিক করতে পারবেন, যে ভিডিওটা মেক হবে আপনার ফটোটা দিয়ে সাউন্ড ক্লিক করে। আর এভাবে আপনি চাইলে ছবি মেক করে আপনি এরকম ফটো দিয়ে অ্যানিমেটেড ভিডিও যারা তৈরি করে, যাদের ইউটিউব চ্যানেলে ভিডিও মেক করেন, তারা ইচ্ছা করলে এরকম ভিডিও দিতে পারবেন, যারা অ্যানিমেটেড ভিডিও তৈরি করেন আর কি। যাই হোক, তাদের জন্য একটা বেস্ট একটা অ্যাপ হবে এটা। তো যাই হোক, সিনেমা এফেক্টস, অ্যাডজাস্ট আর কি অনেক কিছু আছে এখানে। যাই হোক, আপনারা এখানে ট্রাই করে দেখবেন, ট্রাই করলেই সব কিছু পেয়ে যাবেন। যাই হোক, আমি অ্যানিমেটেড প্রথমে যে কাজটা করবেন, এখানে ফ্রিজ ফ্রেম, এখানে দেখা যায় যে ফ্রিজ ফ্রেম করবেন। এই ফ্রিজ ফ্রেমে ক্লিক করে, ফ্রিজ ফ্রেমে ক্লিক করার পরে এই যে ম্যানটা আছে, আপনি যেটা রাখবেন সেটা ফ্রিজ করে দিবেন। তো এই দেখেন এরকম করে আপনি সুন্দরভাবে একদম করে ফেলবেন। হ্যাঁ, তো এরকম জুম করে সুন্দর করে আপনি সম্পূর্ণ যেটা রাখবেন সেটা সম্পূর্ণ করতে থাকবেন। তো খুব সুন্দরভাবে আমি যেহেতু তাড়াতাড়ি দেখাইতেছি, তো আমার একটু সুন্দর হবে না যেহেতু, কারণ আমি তাড়াতাড়ি খুব দেখাইতেছি। তো যাই হোক, এরকম করে নেবেন। তো তারপরে আপনি, তো ফ্রেন্ডস, আমার কিন্তু আমি একটু আর কি পুশ করে দিয়েছি, কারণ ভিডিওটা লং হবে এই জন্য। তো আপনি দেখেন আমি কিন্তু পুরো একদম করে ফেলেছি। হ্যাঁ, যেটুকু আমি রাখবো পুরো করে ফেলেছি। আপনি যদি এটা রাখতে চান, দেখেন যদি এটা রাখতে চান, কারণ যেহেতু আপনি এটাকে অ্যানিমেটেড করব, এগুলো নড়বে। যাই হোক, আমি এটাও করে রাখতেছি। আপনারা এরকম আপনাদের মতন আর কি কাজটা করবেন, যেহেতু যতটুকু আর কি ভালো হয়। তো যাই হোক, আমি এখানে দেখেন, তো ফ্রিজ ফ্রেম। এখন আপনার যে কাজটা, আপনি এখানে পাথ অপশনে আসবেন, পাথ অপশনে গিয়ে পাথ অপশনে ক্লিক করবেন। পাথ অপশনে ক্লিক করার পরে এটা দেখেন। হ্যাঁ, এটা দেখার পরে তো আপনি এখন ক্লিক করবেন। হ্যাঁ, এখানে একটা ক্লিক করেন, দেখেন ভিডিওটা কেমন হয় দেখেন। হ্যাঁ,
ম্যানটা থাকতেছে, কিন্তু ম্যানটা থাকতেছে আর আপনার কিন্তু কত সুন্দর করে নড়তেছে। পানি কিন্তু আগে কিন্তু নড়া ছিল না, এখন কিন্তু নড়তেছে। আপনি চাইলে অনেক সুন্দর করে আরও দিতে পারেন, পানি আরও নড়বে, আরও ভালো করে দিতে পারেন, চাইলে আরও ভালো করে দিতে পারেন। তো আপনি দেখেন এখন কত সুন্দর কাজটা হয়েছে। তো যাই হোক, আমি এখান থেকে ব্যাকে আসবো, ব্যাকে আসার পরে এটা থেকে যাবে। তো যাই হোক, তারপর আপনি ইফেক্ট দিতে পারবেন, এখান থেকে ইফেক্ট দিতে পারবেন। অনেক সুন্দর সুন্দর ইফেক্ট আছে, এই দেখেন আমি যে আগের যে ফটোটা দেখাইছি আপনাদের মাঝে, সেই ফটোটায় সুন্দর একটা ইফেক্ট ছিল। তো এই ফটোটায় এরকম করে ইফেক্ট চেঞ্জ করতে পারবেন, কতগুলো ইফেক্ট আছে। তো আপনারা যেটা ভালো লাগে এখান থেকে দিয়ে নেবেন। তো যাই হোক, তারপরে এখানে ওভারলি আছে। আপনারা আসলে আর একটা কথা বলে রাখি, যখন এই ইফেক্টের কাজগুলো করবেন তখন একটু ওয়াইফাই বা ডাটা কানেকশন অন করে রাখবেন, কারণ না হয় এই ইফেক্টগুলো আসবে না। তো আপনি এমনিতে এরকম নড়া বা এরকম অ্যানিমেটেড করতে পারবেন ইন্টারনেট কানেকশন ছাড়াই। আর আপনার যদি ওভারলি দিতে চান বা এইসব ইফেক্ট দিতে চান ফটোতে, তাইলে আপনার একটু কাজ করতে হবে আসলে আর কি। এখন দেখেন ফটোটা কত সুন্দর হয়েছে। তারপর যদি আপনি এখানে একটা লিখে দেন, এইখান থেকে লিখে দেন যে এখানে লিখে দেন আপনি একটা গান, এরকম ভিডিও অ্যানিমেট করতে পারবেন, অনেক সুন্দর হবে। কিন্তু আশা করা যায় এই একটা বেস্ট একটা অ্যাপ আসলে ফটো অ্যানিমেটেড করার জন্য, এটা বেস্ট একটা অ্যাপ। আরও ওভারলি আছে, অনেকগুলো আছে কিন্তু। তো ফ্রেন্ডস, আমি এখন ব্যাকে যদি আপনি দেখাইতেছি একটু পর, তারপর আপনি এখান থেকে সাউন্ড লাগিয়ে দিতে পারবেন আপনার পছন্দ মতো, আপনারা দেখে নেবেন চেক করে। তো তারপর এখানে ক্যামেরা এফেক্টস আছে, এই দেখেন এটা ফ্রি, এটা আপনি এখান থেকে অ্যানিমেট করতে পারবেন, এডিট করতে পারবেন সুন্দর করে। এই দেখেন এখান থেকে এটা কিন্তু ম্যানটা কিন্তু আগে নড়ে না, এখন কিন্তু ম্যানটাও নড়তেছে। কিন্তু আর ওইটার সাথে সাথে দেখেন এই ম্যানটা কত সুন্দর করে কিন্তু নড়তেছে। তো ফ্রেন্ডস, এভাবে কিন্তু আপনারা ফটোটা খুব প্রফেশনালভাবে অ্যানিমেটেড করতে পারবেন। একটি স্টিল ফটো খুব সুন্দরভাবে এই অ্যাপটার মাধ্যমে কিন্তু এডিট করতে পারবেন। তো অ্যাপটা আমি কীভাবে ডাউনলোড করবেন প্লে স্টোর থেকে আমি কিন্তু প্রথমে দেখিয়ে দিয়েছি, ওভাবে ডাউনলোড করে নেবেন এবং এবার তারপরে এরকম করে এডিট করবেন। তো যাই হোক, তো ফ্রেন্ডস, এখান থেকে খুব সুন্দর করে দেখতেই পারতেছেন যে ফটোটা কত প্রিমিয়াম লুক এবং 3D HD আকারে কত সুন্দর আর কি হয়েছে। জাস্ট এরকম আপনি দেখতেই পারতেছেন নিজ চোখে। এরকম যে কোনো ফটো আপনারা এডিট করতে পারবেন। আপনার নিজের ফটো যদি কোনো সমুদ্রে বসে তোলা থাকে, তো বা কোনো যাই হোক গাড়িতে বসেও যদি তোলা থাকে, রাস্তায় বসে তোলা থাকে, রাস্তা নড়তেছে, আপনি মনে করেন যে আপনি স্টিল আছেন, তো এরকম আর কি ফটো এডিটিং করতে পারবেন আপনাদের মতো নিজের ইচ্ছা মতন। যাই হোক, তারপরে এই ফটোটা সেভ করবেন কিভাবে, তো এক্সপোর্টে যাবেন, এই উপরে এক্সপোর্ট দেখেন, এক্সপোর্টে ক্লিক করবেন। এক্সপোর্টে ক্লিক করার পরে এখন আপনি এটা একটা ভিডিও আকার অ্যানিমেটেড যেহেতু হয়েছে, ভিডিও আকার হয়েছে, তো আপনি এখানে 6 সেকেন্ড রাখবেন কিনা, এখানে পুরো 138 সেকেন্ড পর্যন্ত আপনি রাখতে পারবেন। তো আমি যেহেতু একটা ফটো, তো আপনি এরকম করে ফটো এখানে ভিডিও মেক করতে পারবেন। তো এখানে আমি 12 সেকেন্ড দেবো, 12 সেকেন্ড আপনার ইচ্ছা মতন দিয়ে দেবেন। তারপরে আপনি এখান থেকে ফ্রেন্ডস, এখান থেকে আপনার সাইজটা চুজ করতে পারবেন। এই 16.9:2 রাখতে পারবেন, 1.1 রাখতে পারবেন, 3.4, 9.16, যেটি যদি আপনি লাইক অ্যাপে ব্যবহার করেন বা ফেসবুকে ব্যবহার করেন 9.16 রাখতে পারেন বা 4.3 রাখতে পারেন। যাই হোক, এখানে আপনি যদি অরিজিনাল চান সেভ করতে, অরিজিনাল সেভ করতে পারবেন। যদি আপনি কোনো পোস্ট করেন বা এফবিতে দেন বা ভিডিও মেক করেন, তাইলে তো 16.9 দিতে হবে। যাই হোক, আপনারা এটা ইচ্ছা মতন দিয়ে দেবেন। তো ফ্রেন্ডস, আমি আপাতত অরিজিনাল লাগাইতে। আর এখানে ভিডিওর কোয়ালিটিটা আপনি এখানে একদম ফুল করে দেবেন। 1080p আসছে, 1080p আপনাদের ফোন অনুযায়ী আরও বেশি আসতে পারে এইচডি কোয়ালিটি। যাই হোক, 1080p আসছে। তো এরকম ফটোটা এডিটিং করে নেবেন। তারপর আমি এক্সপোর্ট করে দেবো। এখানে এক্সপোর্ট করতে একটু সময় নেবে, এক্সপোর্টিং প্রজেক্ট, তো একটু সময় নিতেছে 0%। তো দেখতে পাচ্ছেন ফ্রেন্ডস, এক্সপোর্টও কিন্তু হয়ে যেতেছে, খুব দ্রুতই কিন্তু হইতেছে। তো ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করে পাশে থাকবেন। তো আশা করি এই ভিডিওটি দেখার পরে প্রত্যেকেই খুব প্রিমিয়াম লুক এবং প্রিমিয়ামভাবে ফটো এডিটিং করতে পারবেন এই অ্যাপটির মাধ্যমে। আপনাদের কোনো সমস্যা হবে না আশা করি, কারণ এই অ্যাপটি আসলে বেস্ট 2020-এ আপডেট হয়েছে, বেস্ট একটা অ্যাপ বের হয়েছে। তো এখন আমি গ্যালারিতে যাই আপনাদের দেখাবো কীভাবে ফটোটা আমি এখন কেটে দেবো। তো ফ্রেন্ডস, আমি দেখাবো যে কীভাবে ফটোটা আমি মাঝখানে কেটে দিলাম, তো কীভাবে ফটোটা আসলো। তো ফ্রেন্ডস, দেখেন আমার কিন্তু আগের ভিডিওটা কিন্তু এরকম, আগের আর কি ফটোটা এডিট করছি এটা কিন্তু এরকম ছিল। তো যাই হোক, এখন যেটা এডিট করলাম সেটা কিন্তু এরকম, দেখেন ফটোটা কত সুন্দর প্রিমিয়াম লুক হয়েছে। এরকম এডিট করবেন, যে কোনো এনি ফটো এডিট করতে পারবেন। তারপর ফ্রেন্ডস, আরেকটা ফটো দেখাই আপনারে। ইচ্ছা করলে কিন্তু এই ফটোটা দেখেন, এই ফটোটা ইচ্ছা করলে কিন্তু আপনার ইচ্ছা করলে এই চুলগুলো নড়বে শুধু, আর মেয়েটা দাঁড়িয়ে থাকবে, এরকম কিন্তু ইচ্ছা করলে অ্যানিমেটেড ওরকম করা যাবে। তো আমি যেভাবে দেখিয়েছি। তারপর এইখানে দেখেন, এইখানে যে ফটোটা আছে, ইচ্ছা করলে এখান থেকে সাগরের পানিগুলো এখন কিন্তু থেমে আছে, স্টিল ফটো। যাই হোক, এই পানিগুলো কিন্তু
নামানো উঠানো যাবে। তো আপনারা এরকম ফটো এডিট করতে পারবেন, নিজের ফটো আর যে কোনো ফটো এডিটিং করে একদম মানুষকে চমকে দিতে পারবেন আপনার ফ্রেন্ড সার্কেলকে। তো এরকম করে সুন্দরভাবে এডিট করবেন। আর এখনও যারা চ্যানেলটি সাবস্ক্রাইব না করেছেন প্লিজ হিট দ্য সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন। আজকের মতো বিদায় নিচ্ছি, আল্লাহ হাফিজ।